সন্তান দেওয়ার মালিক হলো আল্লাহ তাআলা। যাকে ইচ্ছা ছেলে দিবে, যাকে ইচ্ছা মেয়ে দিবে, যাকে ইচ্ছা ছেলে মেয়ে দুটোটাই দিবে। এই সন্তানকে দিয়া ইচ্ছা করলে দুনিয়া কামানো যায়, ইচ্ছা করলে এই সন্তান দিয়া আখিরাত কামানো যায়। ইচ্ছা হলো আপনার আর আমার সন্তান দিয়া দুনিয়া কামাবো না সন্তান দিয়া আখিরাত কামাবো। জীবন দিয়েছেন দুইটা, দুনিয়ার জীবনও আল্লাহ তাআলার দেওয়া, আখিরাতের জীবনও আল্লাহ তাআলার দেওয়া। এই দুইটা জীবনের ভিতরে কোন জীবনটা উত্তম এটাও আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছে। দুনিয়ার জীবনের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবন তো একেবারে সামান্য সময়ে, সামান্য। এই যাদের দাড়ি পাইকে গেছে শুনে দেখেন, কয়দিন আগে দাড়ি উঠতেছিল, আয়নায় দেখেছে, আরে আমার দাড়ি উঠতেছে। এই কথা ঠিক কিনা? দেখতে দেখতে দাড়ি ভরে গেল, দেখতে দেখতে দাড়ি পাইকে গেল। শুধু পাইকে গেল তা না, কবরে যাওয়ারও সময় হয়ে গেল। বুড়ো পাইকে গেছে, মোষ পাইকে গেছে, দাড়ি পাইকে গেছে, চুল পাইকে গেছে। ভাই থেকে মানুষ এখন চাচা বলে ডাক দেয়, দাদা বলে ডাক দেয়। আল্লাহ বলেন, এই দুনিয়ার জীবন কিন্তু সামান্য সময়ের জীবন দিয়েছি। এই দুনিয়ার জীবন দেখতে দেখতে শেষ হয়ে যাবে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়ার এই জীবন থেকে আখিরাতের জীবন হলো উত্তম। সুবহানাল্লাহ। শুধু তাই না, এই যে আমোদ ফুর্তিতে যারা আছে, আল্লাহর হুকুম অমান্য করে নিজের মতো নিজে চলছে, কি মনে করেছে আজরাইল যখন সামনে এসে যাবে আফসোস করে বলতে থাকে, ইয়া লাইতানি মা কদ্দামতু লিহায়াতি, হায় আমার জীবনটারে কোন কাজে নষ্ট করে ফেললাম, কেমনে আমার জীবনটা চলে গেল। এখন তো মৌত এসে গেছে সামনে, এখন আর আমার জীবনের কি হবে। দুনিয়ার জীবনে যারা পাপ কাজ করতেছে ওরা আখিরাতে যাও বলতে থাকবে, আরে আমার জীবনটা কোন কাজে ব্যয় করলাম, আজকে আল্লাহর সামনে কেমনে মুখ দেখাবো। আল্লাহর সামনে মুখ দেখানো লাগবে কিনা? কথা খায় না, লাগবে। अरे आकिल ना हो गाफिल तुझे दुनिया से जाना है, अरे आकिल ना हो गाफिल तुझे दुनिया से जाना है, तेरे ये मुँह रब की सामने एक दिन दिखाना है, तेरे ये मुँह रब की सामने एक दिन दिखाना है। एक दिन সবার আল্লাহর সামনে দাঁড়াতে হবে। বাজানে যে কথা বলছিলাম, এই সন্তান যে আল্লাহ পাক দান করেছেন, এই সন্তানকে যদি দুনিয়ার লাইনে খরচ করে তার দুনিয়ার জীবনও বরবাদ হয়ে যাবে, আখিরাতের জীবনও বরবাদ। আর এই সন্তানকে যদি আখিরাতের লাইনে, দ্বীনের লাইনে পড়ায়, ধর্ম শিক্ষা দেয়, হাফেজ বানায়, আলেম বানায়, এই দুনিয়ার জীবনেও তার ইজ্জত, পরকালের জীবনেও তার ইজ্জত। কি কথা ঠিক করলাম না বেটি? দেখেন, যারা দুনিয়ার লোভে পড়ে সন্তানদের দুনিয়া শিখাইছে, দুনিয়াই অনেকে বেইজ্জতি হয়ে যায়। কেমনে? সন্তান যখন একটু উপরের লাইনে উঠে গেছে, বাপ তো কৃষক, দিনমজুর, বাপ অন্যের দোকানে, অন্যের কারখানায় চাকরি করত, নিম্ন আয়ের মানুষ। এখন সে তো অনেক বড় সার হয়ে গেছে, বিবাহ শাদীও করছে ওইরকম জায়গায়। এখন যেখানে থাকে ওনে যদি বাপেরে নিয়ে থাকে তো বউ আর থাকতে চায় না। বউ কয় যে তোমার এই গ্রাম্য বাপের সাথে আমাকে চলে না। কি বলেন? বলে কিনা? কি করবে? এত কমবক্ত সন্তান, এত কপাল পোড়া, মা বাপরে বাইর করে দেয় কিন্তু বউ বাইর করে না। উচিত ছিল তো বউ বাইর করে দেওয়া। তোর যেই মা বাপ আমারে কষ্ট করে মানুষ করেছে, এত কষ্ট করে আমাকে লালন পালন করলো, তোরে সাইডে দিতে পারি, ওই মা বাপ ছাড়তে পারবো না। থাকলি থাক, না থাকলে বাড়ি ছিল না। এই কথা ঠিক কিনা? সন্তান এই কথা বলতে পারে না। আমি এই ওয়াজ মাহফিলের সুবাদে কোনো এক জেলায় বৃদ্ধা আশ্রমে গিয়েছিলাম। আমি শুধু শুনি যে বৃদ্ধাশ্রম আছে, বৃদ্ধাশ্রম আছে।
তো চিন্তা করলাম যে একদিন যাই একটু দেখে আসি বৃদ্ধাশ্রম কি। আল্লাহর কসম, যাইয়া ওই জায়গায় দেখি মানুষের চেহারা দেখলে তো বোঝা যায় অধিকাংশ মানুষ দুঃখী, অধিকাংশ না সবই দুঃখী। তো দুই একজনের কাছ থেকে একটু সাক্ষাৎকার নিতে চাইলাম যে দেখি এদের ছেলে মেয়ে আছে কিনা। একজন মুরব্বীর দেখে খুব মায়া লাগলো, ওর কাছে জিজ্ঞাসা করলাম, চাচা এখানে আইছেন কতদিন? 2.5 বছর হয়েছে। সন্তান নাই। এই কথা বলতে দেরি মুরব্বীর চোখ পানি পড়তেছে, কান্দে আর বলে, হুজুর কি বলবো দুঃখের কথা, স্যাপ উপরের দিকে ফেলাইলে তো নিজের গায়ে পড়ে। সন্তান আল্লাহ 2টা দিয়েছিল, একজন প্রশাসনের লাইনে অনেক উপরে উঠে গেছে, আর একজন রোডস অ্যান্ড হাইওয়ের ইঞ্জিনিয়ার। 2টা সন্তানই আমার বড় শিক্ষিত, কিন্তু এই বুড়ো বয়সে আইসা ওই 2টো সন্তানের একটার ঘরেও আমার বাবার জায়গা হইল না। কি বলবো দুঃখের কথা হুজুর, 2টা সন্তানের একটার ঘরেও আমার জায়গা হইল না। আচ্ছা জায়গা হয় নাই, কোনো সমস্যা নাই, এখানে রাখছে, টাকা পয়সা দেয়, খাই দেয়, আরামে থাকি। কিন্তু আজ কিছুদিন হলো আমার সন্তান 2টারে আমার একটু দেখতে মনে চায়। আমি যে বাবা, ওরা ভুলে গেলেও আমি ভুলতে পারি না। আমার একটু মনে চায় আমার সন্তানটা আমার পাশে এসে একটু বসবে, আমি ওর মাথায় একটু হাত বুলাবো, ওর চেহারা একটু হাত বুলাবো। কিন্তু হুজুর 1টা বছর হয়ে গেছে, 2টা সন্তানের একটা সন্তানও আমার খোঁজ নেয় না। আমি তখন বললাম, আচ্ছা 2.5 বছর যেহেতু আছেন, নিশ্চয়ই এই জায়গায় কার কার সন্তান আছে জানেন তো? বললাম যে একজন হাফেজে কোরআনের মা বাপ এখানে আছে কিনা? কয় না। কোন আলেমের ইমাম সাহেবের মুয়াজ্জিনের মা বাপ আছে? বলে না। আমি বললাম তাহলে দুনিয়ার লোভে পড়ে সন্তানদের দুনিয়া শিখাইলেন, দুনিয়ার মধ্যেই তো সন্তান আপনারে পরিচয় দেয় না, দাম দেয় না, কবরে গেলে আপনার অবস্থা কি হবে? কি কথা ঠিক কিনা? কবরে গেলে কি হবে? দুনিয়াই তো পরিচয় দেয় না। হাউ মাউ করে কাঁদতেছে আর আমারে জড়ায় ধরছে, ধরে বলে, হুজুর ওই চিন্তাই তো এখন পেরেশান যে দুনিয়ায় আমার খোঁজ নেয় না, পরকালে কি হবে? আমি বললাম, আল্লাহর নবী বলেছি যেই সন্তান তার মা বাবার জানাজা পড়ায়, আল্লাহ তাআলা ওই সন্তানের উসিলায় মা বাবাকে মাফ করে দেয়। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি ঘটনা লিখেছে, একটা নেককার সন্তান হলে কত উপকার, আর একটা বদকার সন্তান হলে কত ক্ষতি। সন্তান যেমন ভালো কাজ করলে কবরে তার নেকি যায়, সন্তান যদি আকাম কুকাম করে মা বাবার কবরে কিন্তু গুনাহও যায়। শুধু ভালোটা নিবেন তা তো হবে না, খারাপ ভালো দুটোটাই যায়। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি লেখেন, একবার এক বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা মানুষ, রাস্তার পাশ দিয়া গভীর রাত্রে হেঁটে যায়। হঠাৎ দেখতেছে একটা কবরস্থান দেখা যায়। চিন্তা করলো এই কবরস্থানের মানুষগুলো কি অবস্থায় আছে জানা নাই, একটু এদের জন্য কবর জিয়ারত করে যায়, একটু দোয়া করে যায়। হাদিসের মধ্যে আসছে, কোন কবরের পাশ দিয়া যখন কোনো মানুষ হেঁটে যায়, ওই কবরের মানুষ তারে চিনুক বা না চিনুক ডাক দেয় আর বলতে থাকে, আল্লাহর ওলি চলে যায় না, একটুখানি আমার কবরের পাশে দাঁড়ায় আমার কবরে একটু নেকি দিয়ে যাও। দুনিয়ায় যেমন টাকার দরকার, কবরে কিন্তু নেকির দরকার। কি কথা ঠিক কিনা? কবরে নেকির দরকার। আমার হাটাজারি মাদ্রাসা পড়া অবস্থায় আমার এক উস্তাদ ছিলেন, মারা গেছে, আল্লাহ তাআলা তার কবরকে জান্নাত দিয়ে ভরপুর করে দিক, আমিন বলেন। যার কাছ থেকে এই বয়ান শিখেছি, আল্লামা জামালউদ্দিন সন্দীপী রাহিমাহুল্লাহ, উনি বলতেন প্রায় যে বাবা, দুনিয়ায় হলো টাকার খেলা আর পরকালে হলো নেকির খেলা। দুনিয়ায় যার যত টাকা সে তত ধনী, আর পরকালে যার যত নেকি সে তত ধনী। এই কথা ঠিক কিনা?
কিন্তু আমরা তো ওই কবরবাসীর কথা শুনতে পাই না, আমরা অন্যদিকে আটি। তো উনি বলতেছে, কবরের পাশে দাঁড়ায়া উনি কবর জিয়ারত শুরু করলো। কবর জিয়ারত করতে গেলে প্রথম কাজ কি? কথা খায় না। প্রথম কাজ হলো সালাম দেওয়া, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, এই বলে তো শুরু করবে নাকি? দেখেন ইসলাম কত সুন্দর ধর্ম। জীবিত মানুষকে তো সালাম দিবেই, মৃত মানুষকেও সালাম শিখাইছে। মৃত মানুষের সাথে সাক্ষাৎ করলেও সালাম দাও। শুধু তাই না, বিধর্মীর সাথে দেখা হলে তাও সালাম দেওয়া শিখাইছে। সুবহানাল্লাহ বলেন জোরে। বিধর্মীর সাথে দেখা হলে ইসলাম বলে আসসালামু আলা মান ইত্তাবা আল হুদা, এই কথা বলো, নমস্কার আদাব এগুলো না। আল্লাহ নবী মেরাজে যায় দেখছেন জান্নাতের ভিতরে সব থেকে সুন্দর যে ঘরগুলো, দুধের থেকেও সাদা, চন্দ্রের থেকেও উজ্জ্বল। নবী জিজ্ঞাসা করলেন এগুলো কাদের জন্য? বলে আপনার উম্মতের মধ্যে যারা আগে আগে সালাম দিবে আল্লাহ তাআলা এই স্পেশাল জান্নাতগুলো তাদেরকে দান করবে। এখন দুঃখের কথা কি কব, কিন্তু নির্বাচনের সময় সালামও দলের লোকেরা দেয়, বে দলের লোকে সালামও দেয় না। কি কথা ঠিক কইছি না বেঠিক কইছি? যে যার দলের লোকেরা সালাম দেয়, বাকিরা মনে হয় দেহেই নাই। কিন্তু সালাম তো সবাইকে দেওয়ার দরকার। আল্লাহর ওলি দাঁড়ায় সূরা ফাতিহা পড়লেন। হাদিস শরীফের মধ্যে আসছে বড় বড় যে চারটা কিতাব আছে, আসমানি কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল এবং কোরআন, একজন মানুষ সূরা ফাতিহা পড়লে এই আসমানি চারোটা কিতাব শুরু থেকে শেষ পর্যন্ত পড়লে যে পরিমাণ নেকি হবে, ওই পরিমাণ নেকি আল্লাহ তাআলা তাকে দান করবে। সূরা ইখলাস, নবীজি বলেন সুলুসুল কোরআন, কোরআনের 3 ভাগের 1 ভাগ, মানে একবার পড়লে 10 পারা, 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে পুরা 1 খতম কোরআনের সব আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। এই সব কিছু পড়ে একটু দোয়া করলেন, আল্লাহ এগুলা আমার পড়ার কাজ আমি পড়ছি, আপনি যদি কবুল না করেন তাহলে তো কোনো দাম নাই। কথা ঠিক কিনা? ভালো কাজ আপনার করার দরকার করছেন, কিন্তু আল্লাহ যদি কবুল না করে তাহলে ভালো কাজের কোনো দাম আছে? যেমন ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল দুইজনে মিলে আল্লাহর ঘর বাইতুল্লাহ নির্মাণ করছে, আল্লাহর হুকুমেই করছে। ইব্রাহিম আলাইহিস সালাম কইতেছে আমি তো একা পারবো না, আমার সাথে একটা হেল্পার দেন। আল্লাহ কইতেছে কারে নিবেন? আমার সন্তান রেই দেন। ইসমাইল রে নিছে, ছোট মানুষ, দুইজনে মিলে নির্মাণ করছে। যখন বাইতুল্লাহ নির্মাণ হয়ে গেছে তখন ইসমাইল খুব খুশি, আব্বা একটা কাজের কাজ করে ফেলেছি। ভালো কাজ করলো অনেক সময় অনেকে বলে না, তো ছোট মানুষ তো বুঝে না, ও বলতেছে কাজের কাজ তো একটা করে ফেলছি, নাজাতের জন্য এটাই কাজ হয়ে যাবে। ইব্রাহিম বলে কাজের কাজ এখনো হয় নাই, আল্লাহ তাআলা নির্মাণ করতে বলছে, তুমি আর আমি মিলে নির্মাণ করছি, আল্লাহ যদি কবুল না করে এই কাজের কোনো দাম নাই। কি করা লাগবে? বলে আসো দুইজনে দোয়া করি আল্লাহর কাছে। দুইজনে মিলে দোয়া করতেছে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ গো, তুমি নির্মাণ করতে বলছো, নির্মাণ করছি, তুমি আমাদের এই নেক কাজকে কবুল করে নাও। তুমি যদি কবুল করো তাহলে দাম আছে। বুজুর্গ বলতেছে আল্লাহ যা কিছু পড়ছি ভুল ত্রুটি মাফ করে সবগুলো এদের মধ্যে ভাগ করে দিও। আল্লাহর ওলি চলে গেছেন বাড়ি, রাত্রবেলায় ঘুমাইছেন, তো আল্লাহ তাআলার কুদরত প্রকাশ পেয়ে গেছে। আল্লাহ তাআলা ফেরেশতাদের দিয়ে স্বপ্ন দেখাইতেছে, স্বপ্নের মধ্যে সে দেখে বিশাল আকৃতির দুইজন মানুষ দেখা যায় কবরস্থানের পাশে, বিরাট বিরাট 2টা বস্তা নিয়ে হাজির হইছে। তা আপনি যদি এলাকায় নতুন মানুষ কারোরে দেখেন, বিশেষ করে মুরব্বীরা চার দোকানে বসলে অনেক সময় জিজ্ঞাসা করে, ভাই আপনারা তো এলাকায় দেখি না, আপনি কোনটা আইছেন? কথা খায় না, জিজ্ঞেস করে কিনা? আমরাও তো অনেক সময় এ মাহফিলে আসার পথেও চাটা খাইতে বসলে মুরব্বী মানুষ থাকলে জিজ্ঞেস করে, হুজুর আপনারা তো এলাকায় দেখি নাই, করতে আইছেন? আমরা কই যে মাহফিলে যাইতেছে আমার জায়গায়, বাড়ি যশোরে। আল্লাহর ওলি যায় ওই
ওই দুইজনকে জিজ্ঞাসা করতেছে, রে ভাই, তোমাদের দুইজনকে তো এলাকায় নতুন দেখা যায়, এমন বিশাল আকৃতির মানুষ তো পৃথিবীতে দেখা যায় না, তোমাদের পরিচয় কি? আর এই কবরস্থানের পাশে গাট্টিগুটি নিয়ে কি করো? ওই দুইজনে বলতেছে, তুমি ঠিকই ধরছো, আমরা দুনিয়ার কোনো মানুষ না, আমরা হইলাম আল্লাহ পাকের রহমতের ফিরিস্তা। সুবহানাল্লাহ, একটু জোরে এখন সুবহানাল্লাহ। অনেক রাগ হয়ে রয়েছেন যে দূর সুবহানাল্লাহ কমু না। আল্লাহ দিয়া জবান দিয়ে সুবহানাল্লাহ কইতে কোনো সমস্যা আছে? রাখেন, ওয়াজ এনে রাখেন, এটা সুবহানাল্লাহর ওয়াজ দিয়ে নিয়ে আগে বলবো বলবো। এই তামাম পৃথিবীর বাদশা ছিল 4 জন। 2 জন ছিল হিন্দু মানে বিধর্মী, একজন বক্তনজর আর একজন হলো নমরুদ। আর 2 জন ছিল মুসলমান, একজন সুলাইমান আর একজন কিটা, হ্যাঁ, জুলকারনাইন, যারা বাংলায় কয় সেকেন্দার বাদশা। এই সেকেন্দার বাদশা যে সারা দুনিয়া চালাইছে, কতদিন চালাইছে জানেন? কইতে পারবেন না। এর বয়স কতদিন হয়েছিল তা জানেন? 1600 বছরের হায়াত পাইছে। কত বছর? তাফসিরে লিখেছে, তাফসিরে জাওয়াহিরুল হাসানের ভিতরে, এই ব্যক্তি হায়াত পাইছে 1600 বছর। আরে আমাকে 14 গোষ্ঠীর হায়াত এক জায়গায় করলেও তো 1600 বছর হবে না, কি হবে? আর তামাম পৃথিবীর রাজত্ব করেছে 1000 বছর। বোঝেন? তাই এরপরেও মরতে চায় না, এরপরেও সে আবে হায়াত খাইতে চাইছে। কি জন্য? যে আবে হায়াত যদি খাই তাহলে কিয়ামত পর্যন্ত আমার হায়াত থাকবে, আমি সারা দুনিয়ার বাচ্চা কিয়ামত পর্যন্ত থাকবো, আর কেউ থাকবে না। ভালো মানুষই ক্ষমতা ছাড়তে চায় না, আর আমাদের এই সুনোফুটিটা কোনোদিন ছাড়তে চায়? কথা খান, ভালো মানুষ জুলকারনাইন ভালো মানুষ না, যার কথা আল্লাহ কুরআনে বলেছে। এইরকম ভালো মানুষ ক্ষমতা ছাড়তে চায় না। ওর ইতিহাস লেখা আছে, ইব্রাহিম আলাইহিস সালামের জামানার লোক ছিল। ওর জামানায় ও একবার খিজিরে ধরেছে যে আমি আবে হায়াত খাতি চাই। কথায় কথা এসে যায়, কি কব? তো খিজির কইছে, চলো যাই তালি আবে হায়াত খুঁজি। ও তো সব জায়গায় থাকে না, এক জায়গায় যাই খুঁজ দিয়ে আয়। কোন জায়গায়? সমুদ্রে পাওয়া যায়। তো একটা মাছ নেছে, কইছে একটা বাজা মাছ নাও একটা বাটির মধ্যে, ওই মাছ যেই জায়গাতে নেমে যাবে জ্যান্ত হয়ে, ওই জায়গায় আবে হায়াত পাওয়া যাবে। ভালো কথা। এ তো তখন সারা পৃথিবীর বাদশা। 2 জনে মিলে আটতেছে নদীর পাড় দিয়ে। আচ্ছা এখন তো আমি আটলি আর চেয়ারম্যান সাহেব আটলি কি আটা একরকম হবে? আমি আটলি তো আমার মতন, সালাম দিলি দিলাম, না দিলি না দিলাম, মানুষ কি মনে করবে? কিন্তু চেয়ারম্যান যদি সালাম না দেখো, দেশের কি গাড়ল, ভোট দিয়ে চেয়ারম্যান বানাইছে, গাড়ল চলে যাচ্ছে, তাকাইলেও না, হবে না? এ কথা তেমন পাশ দিয়ে যায়, আর লোকজনের শুধু বাচ্চা, হ্যাঁ ভালো আছে ভালো আছে এই করতেছে, এই করতে করতে খিজি চলে গেছে সামনের দিকে। মোল্লা মুন্সি মানুষ, ওর কি ডানি ভাই তাকানোর সময় আছে? তাই চলে গেছে সামনের দিকে। আরে নেতা মানুষ, এ শুধু হাই হ্যালো করতেছে, করতে করতে খিজির দেখা যায় বাটি উঠে মাছ উঠে পানির মধ্যে নেমে গেছে। তাহলে আবে হায়াত আছে ওখানে, পানি উতলচ্ছে, বারবার ডাকতেছে, তাড়াতাড়ি আইসো, যেই কাজ করতে আসো সেই কাজ করে যাও, আগে খাইয়ে যা। ও মনে মনে করছে মোল্লা মুন্সির সব জায়গায় তাড়াতাড়ি করে, শুধু জেনে যাবা মুন্সি মানুষ শুধু তাড়াতাড়ি আসতেছি, একটু লোকজনের সাথে সাক্ষাৎ করিয়ে নিই। আর খিজির তো জানে পানি বেশি সময় থাকবে না। খিজির চিন্তা করতেছে, নিজে বাঁচলি বাপের নাম, আগে আমি খেয়ে নিই। 1 কোষ নিয়ে আগে নিজে খেয়ে নিছে, কিয়ামত পর্যন্ত আগে আমি তো বাঁচি। আর 1 কোষ হাতে করে নিয়ে দেখে যে পানি চলে যাচ্ছে, তাড়াতাড়ি 1 কোষ হাতে করে নিয়েছে, নিয়ে এইবার আইসে আটতেছে যে নেতার কাছে নিয়ে যে দিই। নেতা তো দাঁড়ায় আছে, গল্প করতেছে, দেখাচ্ছে নেন, এত করে ডাকতেছে, মিয়া শোনেন না কিছু? পানি চলে গেছে ওই জায়গাতে, নেন খান। আছে কিছু? কথা খায় না, আছে হাতে পানি থাকলে পানি খায়, পানি তো সব বালিতে খেয়ে ফেলেছে। তা খিজির কাছে, এই জুলকারনাইন কাছে পানি কই? হ্যাঁ, পানি তো নাই। আল্লাহ তাআলা বুঝাইছে, দেখ এই দুনিয়ার বুকে তোর তকদিরে যা আমি লিখে রাখছি, ওতেই 1 সুই পরিমাণও বেশি পাবি না। যতই চেষ্টা করিস না কেন, যা লিখা আছে ওইটুকুই তুই পাবি, এর বেশি আর কথা খায় না। খিজির পানি খাতে আইছে, খিজির পানি খেয়ে ফেলেছে, আর যে পানি খাতে আইছে সে পাইনি। আর একজন ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি তামাম পৃথিবীর বাদশা ছিলেন। সুবহানাল্লাহ কইলেন না? এই সুলাইমান রে আল্লাহ তাআলা, এদের 2 জনকে 2টা জিনিস আল্লাহ দান করছিলেন। এই যে জুলকারনাইন, এর ইতিহাস ঘাটলে দেখবেন তাফসিরে লেখা আছে, এর আল্লাহ তাআলা এমন একটা গুড়া দান করছিল, এই গুড়া দিয়ে তামাম পৃথিবী 2 বার চক্কর দিয়েছে।
সুবহানাল্লাহ, কালকে পরাটা খাইয়ে সুবহানাল্লাহ কয়ে। কয়বার চক্কর দিয়েছে? 2 বার। গুড়ায় চড়ে পুরো পৃথিবী চড়িয়েছে। আর সুলাইমান আল্লাহ তাআলা দিয়েছে এক তখ্ত, এই যে যেরকম বসে আছি স্টেজের মতো, এরকম একটা প্লেট 7 থেকে 8 ইঞ্চি পুরু। তাফসীরের কিতাবের মধ্যে লিখছে যে লম্বাই ছিল 3 মাইল, আড়ে ছিল 1.5 মাইল। 7 থেকে 8 ইঞ্চি পুরু একটা স্বর্ণের প্লেট। সুবহানাল্লাহ। এই বিশাল প্লেটের উপরে চেয়ার ছিল 7,000। কত হাজার? 7,000 চেয়ার। সুলাইমান নবীর মন্ত্রী ছিল 7,000। মানুষ মন্ত্রী ছিল 3,500, জিন মন্ত্রী ছিল 3,500। এই 7,000 চেয়ার, মাঝখানে সুলাইমানের চেয়ার উড়োই নিয়ে চলে যেত। সুলাইমান কাছে আল্লাহ এত বড় তখ্ত দিছাও, এতগুলো চেয়ার দিছাও, মন্ত্রী দিছাও, যাবো কি রে? ইঞ্জিন কই? আল্লাহ কাছে সুলাইমান এমন একটা ইঞ্জিন তোরে দান করলাম, পৃথিবীর আর কারোর দেব না, তুই পাবি। বাতাস দেখা যাবে না, শুধু হুকুম করবি এই জায়গাতে ওই জায়গায় যাব, মুহূর্তের মধ্যে আমি আল্লাহ তোরে বাতাসের মাধ্যমে পৌঁছাই দিব। বাতাস কথা শুনতো সুলাইমান নবীর। সুলাইমান নবীর গোয়েন্দা ছিল বাতাস। কারণ যে সরকার যত শক্ত হতে চায় তার গোয়েন্দা তত শক্ত হতে হবে। গোয়েন্দা যদি শক্ত না হয়, সরকার যতই হাম পরে তাম পরে, কয়দিন পরে দিনের বেলা ফলাতে হবে। ও যাওয়ার আগে কয়ে গেছেন আমার গোয়েন্দার আগে গুড়ার ঘাস কাটতে হলো, এত কিছু হয়ে গেল। গোয়েন্দার যদি ব্যর্থতা হয় তখন আর কোনো পাশে ঠেকানোর লাইন নেই। এখন সুলাইমান নবীর একদিন বাইশে চলে যাচ্ছে। আচ্ছা, এখন তো আমরা ছোটবেলায় যখন বিমান টিমান যায় আমরা দেখতাম না, উরি আল্লাহ এত বড় তা কি রে বাইশে চলে যাচ্ছে, বলতাম কিনা? তো সুলাইমান নবীর ওইটা এক কৃষকের মাথার উপর দিয়ে বাইশে চলে যাচ্ছে। সুলাইমান দেখে করছে ওরে আল্লাহ। ওই কৃষক করছে আল্লাহ তোমার কি কুদরত, আমিও মানুষ, সুলাইমানও মানুষ, তুমি আমারে কৃষক বানাইছাও, সুলাইমান এত বড় তখ্ত দিয়ে বাদশাহী দান করছো, সুবহানাল্লাহ। এই কতি দেরি বাতাসে যে সুলাইমানের কাছে, সুলাইমান তোমার এই তখ্ত দেখে না কৃষক নিচে সুবহানাল্লাহ কইছে। আমাদের মতো নেতা হলেই তো মুসাফা করে টিস্যু দিয়ে আত্মসে, আমাদের নেতা ওরা বলে দেশের জনগণের খেদমত করবে। দেখেন নাই যেভাবে বসে রয়েছেন মনে আছে আপনারা ইন্ডিয়ার বর্ডারে বসে আছেন, বাংলাদেশের খবর নেই আপনার কাছে। হাত মুছতেছে টিস্যু দিয়ে, ব্যানালা রিক্সাওয়ালার সাথে মুসাফা করে। এরা বলে জনগণের খেদমত করবে। ওরা জনগণের খেদমত তো সে করবে যে জনগণের মধ্যে মিশে থাকে। কথা ঠিক কিনা? জনগণের দুঃখ বুঝতে গেলে জনগণের সাথে থাকতে হবে, তাহলে না বোঝা যাবে। তুমি নেতা এই দেশের বাড়ি বানাইছো লন্ডনে, তো তোমার মতো নেতা এই দেশে কি করবে? বুঝলো না? বোঝে। ওই যে ভোটের আগের দিন একখান দেয় না, অতি সুর বদলে যায়। এই কথা ঠিক কিনা? মানুষ কয় হুজুরা বোঝে না, ওরে হুজুরা বোঝে সবই, কতি পারে না, জ্বালায়। উচিত কথা করলেই তো সমস্যা। এই 5 আগস্টের আগে ওয়াজ করতে গেলি কোনো কথা কোক আর না কোক, একবার ফার্স্টেই কবে যে হুজুর রাজনীতির কথাটা যেন কবেন না, যা আছে কেন আল্লাহ নবী রাষ্ট্র চালায়নি, তুই কোন দলের মুন্সি? এই আল্লাহ নবী রাষ্ট্র চালাইছে, তুই রাষ্ট্র চালানোর বিরুদ্ধে? আমি কথা তো ভাই আমার যা মুখে এসে তাই কবে, দাওয়াত দিল দাওকে, না দিল না দাওকে, তা কি হয়েছে? মারবে, মারি বেলায় দেবে দিকে। এ জানকে আমি টাকা দিয়ে কিনে নিয়ে আইছি? কথা খায় না। আপনারা কিনে নিয়ে আসেন, তাই কিরা কিনে নিয়ে আসেন? কেউ কিনে নিয়ে আসেননি তো। জান জন টাকা দিয়ে কিনে নিও, চলিয়া গেলি কি থাকলি কি, বরং শুক্রিয়া যিনি আমার এই জান দেশে, তার জন্য যদি খরচ করতে পারি তা আমার তো কপাল। মরে না কিরা এদেশে? জিল্লুর রহমান রাষ্ট্রপতি থাকতে থাকতে মরে গেছে, এই কথা ঠিক না? এদেশে সবাই তো মরবে, তোমারা তো মরার ভয় কেন? জেনে মরা লিখা আছে, মনে যে যদি তোমার কিছু না হয় তো এমনি শুকনো থাকে আষাঢ় খেয়েও মরে যাবি তুই। আর যদি মরণ না থাকে তো বিপিনুরির মতো পিঠে শোয়া ফেলা দেবে, তাও মরবে না। কয়বার যে মার খেলো তো মরল। রাগেছেন বলি অনগে দাওয়াত না দেয় না দিক গিয়ে তা কি হয়েছে? উসমান গনির ওয়াজেরও সমস্যা নেই, আল্লাহর রহমতের দাওয়াতেরও সমস্যা নেই। এক জায়গায় না হোক আরেক জায়গায় হবে, কোনো না কোনো জায়গা তো হবেই। তো সুলাইমান নবী বেঁচে যাচ্ছে, এই কথা শুনে সুলাইমান নবী কাছে নামা, তখ্ত নামা, ওর সাথে কথা কয়ে যেতে হবে। সুবহানাল্লাহ কইলেন না? সারা পৃথিবীর বাদশা একজন কৃষকের সাথে দেখা করবে। এখন ওই 7,000 মন্ত্রী নিয়ে যখন আইটি আসা ধরেছে,
ওই কৃষকের তো হাঁটু বাড়ি খাচ্ছে একটার সাথে একটা, খাচ্ছে না? ওরে আল্লাহ, সুলাইমান আসতেছে, এবার না জানি কি হয়। সুলাইমান নবী আইসে ওরে কাছে, এই একটু আগে কি করলে তুমি? কষ্ট বিশ্বাস করেন আমি কোনো খারাপ কথা কইনি, একটু কোনো বাজে কথা কইনি। আমি শুধু কইছি যে আল্লাহ তোমার কুদরত, আমিও মানুষ, সুলাইমানও মানুষ। সুলাইমানের তুমি এত বড় তক্তে বসাই দিছো, আমারে কৃষক বানাই দিছো, এ রাজত্ব সুলাইমানের না, এ রাজত্ব তোমার। সুবহানাল্লাহ বলেন জোরে। ক্ষমতা দিয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? এই যে বুড়ো এখন ক্ষমতায় বসে আছে, এরা কি ডাবট দিছে? কেউ দিছে? কয় যে সকল ক্ষমতার উৎস জনগণ। জনগণ যদি হয় তা বুড়োরে উঠেছে কিটা? ও 16-17 দিন আগে এই বসার, ওরে সেই 14 তলা না 15 তলা পর্যন্ত আটাই উঠে হয়েছে বুড়োটারে। লিফট আছে, লিফট বন্ধ, আসি না তো রাখছিল ওর উপরে, কষ্ট তোরে লিফটে উঠবো না, তুই আইটিও উঠ, আইটে উঠেছে। আচ্ছা ও কি জানতো যে 16-17 দিন পরে যে আমারে এই চেয়ারের ক্ষমতা দেখায় আইটে উঠেছে, ওই চেয়ার আল্লাহ আমারে বসাই দেবে? জানতো? জানতো না। সুতরাং ক্ষমতার চেয়ার বালি লাফালাফি করার কিচ্ছু নেই। পাইয়ে গেলি যে চিরদিনের জন্য পাইয়ে গেছো তা না, তোমার নিজের বডিরই তো গ্যারান্টি নেই, যখন তখন ফুটুস। আর নেতা মেতারা তো এমনি মালমুল খায়, ও যখন তখন খাইতেই পড়ে, ঠিক না? আজ যদি ভালোভাবে চলো তাহলে 5 বছরের বেশি না। ওই দেখাচ্ছে এখন, কালকেও ভিডিও দেখলাম, ওই যারা লম্বা লম্বা গল্প মেরেছে মাইকের সামনে, পুলিশ একটা না যে পুরি বাবা বড় চোর। এখন সেই পুলিশে হাতে হ্যান্ডকাপ পরাইছে, গায়ে জ্যাকেট পরাইছে, হেলমেটটা কাছে একটু উঁচু কর, কাছে করবো না, থাবা মেরে পুলিশই হেলমেট নামাই দিচ্ছে। আল্লাহ দেখায় ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলে ইজ্জত দেওয়ার মালিক আমি আল্লাহ, বেইজ্জতির মালিকও আমি আল্লাহ, সকল ক্ষমতার মালিক হলাম আমি আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। 2 হাত উঁচু করে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলোক। আর ঘরে ঘরে জ্বালায়েন না রে ভাই, বহুত ঘরে জ্বলেছে। কোরআনের আলো কোন ঘরে জ্বলুক আর না জ্বলুক, টিভি জ্বলতে বাদ নেই কোনো জায়গায়। বাড়ি বাড়ি জ্বলতে জ্বলতে মানুষের দোকানেও জ্বলিয়ে গেছে। দেখবেন যে ওর দোকানের মধ্যে পুঁজি হলো 600 টাকার পুঁজি, 1 কেজি চিনি, হাফ কেজি পাতি, 7-8টা কাপ, এর বেশি নেই। আর একান তাফাল, একান চিনির চামচ, আর কিচ্ছু নেই। সব গড়ে হিসেব করলে 500-600 টাকা হবে। টিভি কিনেছে 25,000 টাকা দিয়ে, নেই। সেদিন আমি মাহফিলে গেছি রাজবাড়ি ভাংসায়, যাই দেখি এক দোকানে 3 টিভি। তা আমি কাছি ভাই টাকা কম পড়ে গেলে আমার কাছ থেকে কিছু নেন, আর একটা কেনেন, 3টাই তো হবে না। কষ্ট ওজন না, এই 3টের মধ্যে একটা আমার, আর একটা শ্বশুর বাড়িতে দেশে, আর একটা আর একজনের। তা আমি তোমার শ্বশুরও তো জন্মের বেহায়া, জামাইরে টিভি উপহার দিয়েছে দোকানে দিয়ে মানুষের দেখানোর জন্য। আল্লাহ হেফাজত করুক, জোরে কানা আমিন। এখন সুলাইমান নবী কচ্ছে এটা আগে কি করলি? কচ্ছে আমি এই কইছি। সুলাইমান নবী ডাক দিয়া বলে, তুমি বুঝতে পারো নাই তোমার সুবহান আল্লাহর দাম কত? এই যে সুলাইমান যে দেখা সুবহান আল্লাহ বলেছো, সুলাইমানের তখ্ত দেখা বলছো। এই কৃষক ভাই তুমি কি জানো এমন একদিন আসবে সুলাইমানের এই তখ্ত থাকবে না, এমন একদিন আসবে সুলাইমানের মন্ত্রী থাকবে না, এমন একদিন আসবে এই সুলাইমানও থাকবে না। কিন্তু তুমি যে সুবহান আল্লাহটা বলেছো, এই সুবহান আল্লাহ কোনোদিন নষ্ট হবে না। তোমার সুবহান আল্লাহ নষ্ট হবে না। আল্লাহর দেওয়া জবান দিয়ে সুবহান আল্লাহ কইতে কি কোনো সমস্যা আছে? আছে? এবার জোরে তাকবীর দেন, 2 হাত উঁচু করে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলোক, কোরআন সুন্নাহর আলোক। এখনো কষ্ট করে করে চলো, সংসারতে চলো, কিসে করে করে চলো। হাত নামাইছেন কে? উস্তাদের হাত উঁচু, আপনার হাত নামানো কে?
আপনারা যতই শিক্ষিত হন, এখন আমি উস্তাদের চেয়ারে, আর আপনাদের মধ্যে আমি উস্তাদ নাকি? তাহলে উস্তাদের না মানলে সে ছাত্র কোনোদিন সফল হবে? জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলোক, নারায়ে তাকবীর। হাত নামান। এবার মোটামুটি জায়গায় আইছেন। শোনেন, সুযোগ বারবার আসে না, সুযোগ কিন্তু একবার। ওই একবারে যদি ছক্কা না মারা যায় সারা জীবন ধরে আফসোস করবেন। কিন্তু এবার সময় এসে ভালো মানুষের পাশে দাঁড়ানোর, এবার সুযোগ এসেছে মুত্তাকি মানুষের পাশে দাঁড়ানোর। এইবার যদি না পান, ওই নোট খেয়ে যদি আবার ঘুরিয়ে যান, সমস্যা কি? জুতো খাওয়াবে আপনার হবে। এখন তো বহুত গল্প করছে, এ কই দিবানে সে কই দিবানে, কি যে করবে না, আগেও তো এসে দিয়েছি তো কি করবে, কথা কান না? সাবধান, এই মিষ্টি কথাই বলবেন না। আমাকে তো ওয়াজ চলতেছে প্রত্যেক দিন, কোনো না কোনো এলাকায় কোনো না কোনো প্রার্থীর সাথে দেয়। আমি শুধু মনে মনে একটা কথা, সেদিন টাঙ্গাইলে যে আমার খুব মনে আফসোস লেগেছে। প্রার্থী কথা করছে, ও কারণে একটা ব্রিজ দরকার, মেলা দিন ধরে কেউ দিইনি, উনি দেবে, অতি পারলি। ওরে বাবা, জনগণ মনে আছে যেন লাভ দিয়ে উঠে দাঁড়ায় যেতে পারলি, বাসে হাতে তালি দিয়েছে। এইবার যে ইয়ে শেষ, আমারও আর শুরু হয়েছে। আমি প্রথমে কলাম যে যেগুলো হাতে তালি দিয়েছেন নতুন করে ইমান আনেন, এগুলো হাতে তালি দেওয়া শয়তানের কাজ। জানেন আপনারা? জানেন না? ইতিহাস জানেন? আদম আলাইহিস সালাম যখন গন্ধম ফল খাইয়ে ফেলেছে, তখন শয়তান তো জানে আল্লাহ জান্নাতে বের করে দেবে। একেবারে যেই গন্ধম গিলা সারা, শয়তানের হাতে তালি দিয়া সারা। তো হাতে তালির আবিষ্কারক হলো শয়তান। আপনি যদি মুসলমান হন, আপনি তো শয়তানের পিছনে লাগতে পারেন না, শয়তানের অনুসরণ করতে পারে। এই জন্য সময় আপনার আল্লাহ তাআলা বুদ্ধি দিয়েছে। তিন প্রকারের ডাল এক জায়গায় আছে, কোনটা ভালো এটা আপনি বাইসে কিনতে পারেন। তো প্রার্থীর মধ্যে কিটা ভালো আপনার একটু বুঝ নেই, অবশ্যই আছে। আল্লাহ সবাইরে সহি বুঝ দান করুক। বাংলার জমিনে আল্লাহ দিন ইসলামের হুকুমত আল্লাহ কায়েম করে দিক। জোরে বলেন আমিন। আমিনি জোর নেই। এখন ওই ব্যক্তি দোয়া করতেছে, স্বপ্ন দেখতেছে যে দুই ফেরেশতা এসে হাজির, মনে আছে তো? ওয়াজ ভুলে গেলে কিন্তু হবে না। এখন কইতেছে, আপনি যে দোয়া করছেন আল্লাহ এটা কবুল করছে, কইরা আমাকে দুইজনকে পাঠাইছে এই নেকি দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন জোরে। আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে, ওরা কয় দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ভর্তি করো। দুনিয়ায় কিচ্ছু হবে না, মোল্লারা ভাব ভূগোল পড়াচ্ছে। যদি মরার পরে কিছু হইতো তাহলে কেউ না কেউ উঠে এসে তো কইতো। হ্যাঁ, আমারে কইছে এই কথা। আপনারা কোনটা পাইছেন এই সমস্ত কবরে আযাব হবে? কোরআনে কোথাও আছে নাকি কবরে আযাব হবে? কত বড় খবিস। তাই আমি কইতেছি, কে কষ্ট যদি এরকম হইতোই, এত কোটি কোটি হাজার কোটি মানুষ মরে গেছে, একজন হলেও তো উঠে এসে কইতো যে না, হাতুড়িতে বাইরে হচ্ছে ফেরেশতারা। আমি বললাম যে আল্লাহর নবী হাদিস বর্ণনা করছে, যদি কবর থেকে একজন মানুষ উঠে এসে বলতে পারত যে কবরে কি আযাব, পৃথিবীর মানুষ হাসা ভুলে যেত, হাসতেই পারত না কোনো। যেমন নবীজি মেরাজের থেকে আইসে হাসা বন্ধ করে দিছিলেন। তো হযরত মা আয়েশা একদিন জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এত সুন্দর নুরানি চেহারা, আপনি সব সময় হাসে থাকেন, কিন্তু এখন আপনার তো মুখে হাসি দেখি না, ব্যাপারটা কি? তো বলছে, আয়েশা, আল্লাহ তাআলা জাহান্নামের যে আগুন আমারে দেখাইছে, ওই দেখে আমার হাসি শেষ হয়ে গেছে, আমার উম্মত কি করে এই জাহান্নামে যাবে। সাহাবীরা একদিন হাসতেছে, নবীজি বলতেছে, এই জাহান্নাম আমি যেটা দেখে আসছি, তোমরা যদি দেখতে জীবনেও হাসতে না। আমাদের জিন্দেগিতে হাসি বেশি, কান্না কম। আল্লাহ বলেন, ফালিয়াযহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা, কান্দো বেশি হাসো কম। আমাকে যদি মোনাজাতে কেউ একটু কান্দে, তো পাশে তাড়ে আড়ে তাকার করে দেখেছি কি পাপ করা করিয়েছে, কান্দে শুয়ে পড়তেছে। কথা কান। আচ্ছা, ওদের কথা নাই বাদই দিলাম, আমাদের কথা বাদ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সুসংবাদ প্রাপ্ত জান্নাতি সাহাবী, আল্লাহ নবী বলেন আমার পরে কেউ যদি নবী হইতো সে হইতো উমার। সুবহানাল্লাহ। সে কান্তি কান্তি চোখের এমনিতে দাগ হয়ে গেছে। এখন রাষ্ট্রপতি মানুষ, বিভিন্ন জায়গায় যাওয়া লাগে। ওনার যে পিএ ছিল একদিন কষ্ট, হুজুর আপনার এই চোখের এমনিতে গা হয়ে গেছে, এটা দেখতে খারাপ দেখায়, মানুষের ঘৃণা লাগে।
তা আপনি একটু সামান্য একটু মলম লাগাই দিলে ডাক্তার কয়েছে এটা ঠিক হয়ে যাবে, একটু মলম লাগাই দিই। হযরত ওমর বলে, আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবো আমি ওমর, আমার তো কোনো পুঁজি নাই। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, বলবো যে আল্লাহ কিছু তো আনতে পারিনি, কিন্তু তোমার ভয়ে, জাহান্নামের ভয়ে কান্তি কান্তি দেখো আমার চেহারায় ঘা হয়ে গেছে। আমাদের বউ মনে করেন যে মা মরে গেছে কান্দা আছে, বাপ মরে গেছে কান্দা আছে, ছেলেবেলে মরে গেছে কান্দা আছে, 500 টাকা আড়াই গেলেও কান্দে, এরকম লোকও আছে। কিন্তু জাহান্নামের ভয়ে চোখ দিয়ে পানি নেয়, আল্লাহর আযাবের ভয় নাই। অথচ আল্লাহ নবী বলেন, হুররিমাত আলান নার মান বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যার চোখ দিয়ে মাছির পাখা পরিমাণ পানিও জাহান্নামের ভয়ে বের হয়ে যায়, ওর উপরে জাহান্নাম হারাম হয়ে যায়। আল্লাহর ওলি যখন এই কথা জিজ্ঞাসা করেছে, ফেরেশতারা বলতেছে, আল্লাহর ওলি এই যে 2টা গাট্টি দেখতেছেন, এই 2টা গাট্টির ভিতরে নেকি নিয়ে আসছি, এখন বিতরণ করব। আল্লাহর ওলি চিন্তা করতেছেন, তাইলে আমি একটু দেখি মুর্দাদের নেকি কেমনে নেয় আর কত দরকার। আল্লাহর ওলি দাঁড়ায় আছে, ফেরেশতারা ডাক দিয়া বলতেছে, আইয়ুহাল কুবুর কুম বিইজনিল্লাহ, এ মুর্দার যারা আসো কবরের ভিতরে সব আল্লাহর নামে দাঁড়ায় যাও, আসো তোমাদের নামে নেকি আসছে, নেকি নিয়ে যাও। এ কথা বলতে দেরি, সমস্ত মুর্দারগুলো টাস টাস করে দাঁড়ায় গেছে, সব দৌড়ায় আইসা ফেরেশতাদের সামনে লাইন দিয়ে দাঁড়াইছে। আল্লাহর ওলি বলে, আমি তাকা দেখি সব মুর্দারগুলো 2 ফেরেশতার সামনে লাইন দিয়ে দাঁড়াইছে, কিন্তু একটা মানুষও সোজা হয়ে দাঁড়ায় নাই, সব শুধু ঠেলাঠেলি করতেছে পোলাপানের মতো, কার আগে কে নিবে। দেখবেন এক কৈটক চকলেট নিয়ে আইসা পোলাপানরে যদি ডাক দেন, আয় চকলেট নিয়ে যা, ছেলেবেলে আছে 20 জন, চকলেট আছে 100টা, ওরা জানে সবাই পাবে, তারপরেও সোজা হয়ে দাঁড়ায় থাকে না, ঠেলাঠেলি করবে, আমার আগে দেন, আমার আগে দেন। মুর্দারগুলো এমন ঠেলাঠেলি করতেছে। আল্লাহর ওলি চিন্তা করলেন, সবাই নেকি পাবে, কিন্তু ঠেলাঠেলি কেন করে? এর মধ্যেই তাকায় দেখে ওই কবরস্থানের ভিতরে একেবারে শেষ মাথায় যে একটা কবর আছে, ওই কবরের ভিতরে একজন মহিলা বসে আছে। ও মহিলা ওঠে নাই। আল্লাহর ওলি বলে, আমি স্বপ্নের মধ্যে হাঁটতে হাঁটতে তার কাছে চলে গেলাম, যা জিজ্ঞাসা করলাম, রে মা, সব মুর্দারগুলো উঠে চলে গেল নেকি আনার জন্য, তুমি তো গেলা না, কারণটা কি? তুমি কি মুর্দা না? তোমার কি নেকির দরকার নাই? মহিলাটা বলতেছে, আল্লাহর ওলি, আপনার প্রশ্নের উত্তর শোনার আগে আমার কবরটা একটু দেখেন, আর আশেপাশের কবরগুলোর দিকে একটু নজর ফিরান। এবার যারা এখানে বসে আছেন, জিজ্ঞাসা করি, লাশ যখন কবরের ভিতরে রাখে, ইমাম সাহেবরা প্রথমে ডাক দেয় না, এই মুর্দারের আপনজন কে আছেন, লাশ নামানো লাগবে, আসেন। কথা কয় না? কোনোদিন চিন্তা করছেন এতগুলো মানুষ আছে লাশ নামানোর জন্য, কিন্তু আপনজনকে কেন ডাক দেয়? আল্লাহ তাআলা দেখায়, দেখ দুনিয়ায় যারে আপন মনে করে আমি আল্লাহর নাফরমানি করেছো, আজকে তোর আপনজনরা তোর লাশ কিন্তু আমার কাছে রেখে যায়। দেখ হাদিসের মধ্যে আসছে, লাশ যখন রাখে, লাশে কান্নাকাটি করতে থাকে আর বলতে থাকে, দুনিয়ায় আমার বিপদে তোমরা আমার পাশে ছিলা, আজকে আমার এই বিপদ, আমারে থুইয়া তোমরা যাইও না। কিন্তু মানুষগুলার লাশটা রাইখা লাভ দিয়া উঠা যায়, লাশ তখন কান্নাকাটি করতে থাকে আর বলতে থাকে, হায় আফসোস, এই দুনিয়ার কেউ বুঝি আমার আপন না, কেউ আপন না। হিসাব মিলা দেখেন, যদি আপনার কেউ আপন থাকেন, তিনি হলেন আল্লাহ। মায়ের পেটের ভিতরে ছিলেন তখনও কেউ ছিল না, তিনি ছিলেন। দুনিয়ায় আসছেন তখন বিপদ পড়লে দেখবেন মানুষ অন্য কাউরে ডাকে না, আল্লাহরই ডাকে। তাহলে বোঝা যায় দুনিয়াও তিনি আসেন আপনার কাছে, আবার পরকালে গেলেও তিনি। সুতরাং
তার কাছেই যখন যেতে হবে তার হুকুম মাইনেই যায়। কি কথা ঠিক কিনা? ওই যে একটা কথা আছে না, বলে না পানিতে থেকে কুমিরের সাথে মারামারি করতে হয় না। আল্লাহর কাছেই যখন যেতে হবে, সুতরাং আল্লাহর হুকুম অমান্য করে না যাওয়ার চেয়ে মান্য করে যাওয়া ভালো। আর মানুষ মাটি দিয়ে তো বলতেই থাকে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটিতেই তোমার সৃষ্টি করছিল, তোমার এই মাটির মধ্যে আবার ঢুকাই দিলাম। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার কিন্তু ওই তার কাছেই ফিরে যেতে হবে, তার কাছেই তোমাকে উঠতে হবে। কি কথা কোন ঠিক কিনা? মানুষ শুধু দুয়াই পড়ে, বোঝে না কিছু। এই যে মানুষ কেউ মরে যায়, যখন মরে গেলে মানুষ শুনে কি কয়? জোরে কন। শুধু পড়ে গেছেন ইন্না লিল্লাহ, মানে কি জানেন? ইন্না লিল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহর জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমি কার জন্য? আপনি কার জন্য? আল্লাহর জন্যই। আপনি মুখে দাড়ি রাখিছেন, বউ কাছে তোমার না দাড়ি রাখলে রবি ঠাকুরের মতো লাগে, গেছান করে কেটে ফেলিছেন। তা আপনি কি আল্লাহর আছেন? আপনি তো বউ রয়ে গেছেন। কেউ আছে ছেলেবেলে হয়ে গেছে, কেউ আছে মা বাপের হয়ে গেছে, কেউ আছে নেতারও হয়ে গেছে। নেতা ইসলামের বিরুদ্ধে কয়, আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কয়, তখনও নেতার পাশ বেহায়ার মতো ঘুরে। তার তো তখন বলা উচিত ছিল, না রে আমি মুসলিম, তোমার মতো নেতার পিছে আমার আর ঘুরার টাইম নাই। কারণ তুমি যখন আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে বলছো, তোমার পিছনে ঘুরা আমার জন্য হারাম। ইন্না লিল্লাহ, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, গুড়ি যেরকম যে উড়ায়, গুড়ি যতই আকাশে ওড়ে আর কয় আজকে তো স্বাধীন হয়ে গেছি, আর বাড়ি যাব না, যার হাতে লাটায় সে কয় যে বাড়ি আসবি না, না আসবি টান দিলি বুঝতে পারবি। কথা কন ঠিক কিনা? কয় যে যত উড়ার ওর সময় হলে ঠিকই চলে আসবি। আল্লাহ বলেন ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যারই হইস না কেন ফিরে ফিরে কিন্তু আমার কাছেই আসা লাগবে। বন্ধুরা আমার, ওই মহিলাটা বলতেছে, একটু তাকায় দেখেন না কি পরিবেশ। আল্লাহর ওলি তাকায় দেখে সব কবরগুলো অন্ধকার, কিন্তু মহিলার কবরটা চন্দ্রের মতো উজ্জ্বল। আল্লাহর ওলি বড় আশ্চর্য হয়ে গেছে, বলে মানুষে যখন ডাইকে দেয় তখন তো কবর অন্ধকার হয়ে যায়, কিন্তু আপনার কবরটা দেখতেছে আলোকিত, কারণটা কি? মহিলা তখন হেসে দিয়ে বলে, আল্লাহর ওলি, এই যে মানুষগুলারে দেখতেছেন সব ফেরেশতাদের সামনে যায় দাঁড়াইছে, আপনি কি মনে করছেন এরা একবারে কবরে আসছে না? এরাও একদিন দুনিয়ায় ছিল। কথা কেনা? এরাও একদিন দুনিয়ায় ছিল, এদের ঘর বাড়ি ছিল, আত্মীয় স্বজন ছিল। এমন মানুষ আছে যাদের পিছে শত শত হাজার হাজার মানুষ ঘুরছে, নেতা। কিন্তু দুনিয়ায় এদের আল্লাহ সন্তান দান করেছিল আখিরাত কামানোর জন্য। এরা এই সন্তান দিয়া দুনিয়া কামাই করেছে। এখন যখন কবরে আসছে, ওর সন্তান, ওর বিবি, ওর আত্মীয় স্বজন, ওর আপনজন কেউ ওর কথা মনেও করে না, কেউ মনে করে না। সামান্য একটু নেকিও তার নামে পাঠায় না। কোটি কোটি টাকা রাইখা গেছে, তার নামে একটা টাকাও কেউ দান করে না। আসে না নাই? জোরে কর। হাজার হাজার কোটি টাকা রাইখা গেছে, দুনিয়ার পিছনে মানুষ খরচ করতেছে, কিন্তু মা বাবার জন্য একটা টাকাও খরচ করে না। আমি যখন ঢাকা বসুন্ধরা মাদ্রাসায় পড়ি, ওখানে তো সব বড় লোকের কারবার, সব কোটিপতি ছাড়া ওখানে বাড়ি বানানো কষ্ট। তো এক মুরব্বী আছে, ওই দেখি যে সারা দিন রাত মসজিদে পড়িয়ে থাকে, কিন্তু দেখতে দেখতে খুব পোষপাশে। একদিন ওই মাদ্রাসার একটা বিল্ডিং করবে, 3 কোটি টাকা লাগবে। তো বড় হুজুর বললেন যে দোয়া করেন আল্লাহ যেন ব্যবস্থা করে দেয়। মুরব্বীটার কাছে আমি 1 কোটি টাকা দেবো। আমি মনে মনে করছি মনে হয় মাথার তার ছিঁড়া, সারাদিন তাই মসজিদে ও 1 কোটি টাকা কত দেবে। কিন্তু ও চাচার সাথে আমার মোটামুটি একটু খাতির হয়েছে, টুকটাক কোরআন শরীফ পড়ে বসে বসে। আমি একদিন আসরের পরে করছি, কি চাচা এই তুমি যে 1 কোটি টাকা দিবা কইলে, সত্যিই কি দিবা না শুধু মারহাবা মাশাল্লাহ নিলে? আছে না অনেকে, কত দেবেন? 50,000। মাশাল্লাহ, ওরে 50,000, 3, 4, 5 বছর ভার হয়ে গেছে, 5,000 টাকাও দেয় না, জুতো ক্ষয় হয়ে গেছে। আমি একবার সিরাজগঞ্জে গেলাম ওয়াজ করতে, উল্লাহ ভাড়ায়।
আরে কালেকশন কারে কয় রে ভাই, মাহফিলের ওরা খুশি হয়ে মনে করেন আদিয়া দরকার তো 10,000 দিয়েছে, 15,000 হুজুর এত কালেকশন করতেছে। ওমা পরের বার দিয়ে আবার দাওয়াত দিচ্ছে। আমি মনে করেছি যাক কালেকশন ভালো হয়েছে, এই জন্যই মনে হয় দাওয়াত দিচ্ছে। পরের বার গেছি, আগের বার তো যে বহুত কথা, এই কালেকশন করবেন, ওই করবেন, এরে মস করবেন, সেরে মস করবেন। এবার যাই দিয়ে কিছু কয় না। আমার তো সন্দেহ লেগেছে যে অতিভক্তি তো চোরের লক্ষণ। তো চুপ করে রয়েছে, নিশ্চয়ই কোনো কাহিনী আছে। এর খানিক পরে আমি জিজ্ঞেস করতেছি কালেকশন করা লাগবে না? পাশে না হুজুর, ওই গতবার যেগুলো নাম লেখাই দিয়ে গেলেন এইবার ওগুলো উঠোই দিয়ে যান। তা অনেকে আছে এরকম, মাশাআল্লাহ মারহাবা পার্টি। তা আমি করছি যে চাচা আপনি টাকা সত্যি দিবেন? কছে টাকা তো দিয়ে দিছি আমি। আপনার এতটার মালিক, তাই মসজিদে এসে পড়ে রয়েছেন কেন, এতটা দান করলেন কেন? ছেলেবেলে নেই? কষে হুজুর দুটো ছেলে আছে, কি কব, গত মাসে বড়টা শুধু মদের বিল দিছি 26 লাখ টাকা। এই ওয়াজে চেয়ারে বসে করছি, মিথ্যা কথা বলে তো আল্লাহ বিচার করতে। কত টাকা? 26 লাখ টাকা শুধু মদের বিল দিয়েছে বড়টার, আর ছোটটা তো আছেই। কষে ও জানোয়ারকে জন্য রেখে কি করব, এই জন্য চিন্তা করেছি সব আল্লাহ রাস্তায় দিয়ে দেবো। এই জন্য সময় থাকতে থাকতে নিজের আখিরাত নিজে গুছানো। আল্লাহ নবী বলেন তোমার একদিন হায়াত শেষ, মরিয়া যাবা, আমল নামাও শেষ। কথা কেনা আমল নামা শেষ না? আচ্ছা এই যে দোয়া করে, আমরা তো এই যে জেনে প্রধান বক্তা তাই শেষে দোয়া করি, আপনারাও দোয়া করেন, শুনিছেন ইমাম সাহেবরা দোয়া করে। আপনার কি দোয়া করে ইমাম সাহেবরা? আল্লাহ আমার মা বাপরে মাফ করে দেন, দাদা দাদি নানা নানিরে মাফ করে দেন। এর উপরে আর কয়? কোনোদিন কয় দাদার বাপরে মাফ করে দেন? কোনোদিন বলে না। তার মানে সর্বোচ্চ 2 পুরুষ আপনার জন্য দোয়া করবে, এরপর আর দোয়াও করবে না। তাহলে কবরে এতদিন থাকবেন কি রে? কিছু তো করে যাওয়ার দরকার নাকি? কর আল্লাহ নবী বলেন দুনিয়া থেকে যখন চলে যাইবা, হায়াত যখন শেষ হয়ে যাবে, 3টা কাজ করে যাও হায়াত থাকতে থাকতে। এর মধ্যে 1 নাম্বার হলো ওয়ালাদুন সালেহ, সন্তানটারে নেককার বানাও। যেদিন কবরে চলে যাবা সন্তানের উসিলায় তোমার কবরে নেকি যাইতে থাকবে। সন্তান দোয়া করবে, সন্তানের দোয়ার উসিলায় মাফ পাওয়া যাইবা। এই পৃথিবীর বহু মা বাপের এমন ঘটনা আছে, কবরে গিয়েছে, কোনো কারণবশত কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে, কিন্তু সন্তান যখন মা বাবার জন্য দোয়া করেছে, আল্লাহ তাআলা সন্তানের দোয়ার বদৌলতে মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দিছে। আল্লাহর দেওয়া যে মাল আছে, এর থেকে আল্লাহর রাস্তায় যদি সদকা করে, দান খয়রাত করে, আল্লাহ তাআলা এই উসিলায় মানুষকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলে, এই উসিলায় মাফ করে দেয়। আরে কোন মানুষ তো দুনিয়ায় থাইকেই নিজের জান্নাত নিজের চোখে দেখে গেছে। আল্লাহু আকবার বলেন জোরে। মানুষ একটা বাড়ি বানায়, নিজের বাড়ি নিজে দেখে যেতে পারে না। আর আল্লাহ তাআলা এমন সুযোগ দিয়েছে, আল্লাহর রাস্তায় সদকা করছে, আল্লাহ কবুল করেছে, জান্নাত কোনটা তারে দুনিয়ায় দেখাই দিয়েছে। সুবহানাল্লাহ। যে আল্লাহ তাআলা ওনাদেরকে দেখাইছো, আল্লাহ তাআলা আমাদের দেখাতে পারে না? কথা কয় না? পারে, 100% পারে। যদি তার মতো ইখলাস আমার হয়, আমাকেও আল্লাহ জান্নাত দিবে। জান্নাত তো আর কারোর সাথে রেজিস্ট্রি নাই যে ওকে দিয়ে দিয়েছে। আল্লাহ নবী বলেন যতগুলো মানুষ পৃথিবীতে ছিল, আছে, থাকবে, আল্লাহ সবার নামে একটা একটা জান্নাত তৈরি করেছে। লা ইয়ামুতু মিন আহাদিন ইল্লা আরা মাকআদাহু ফিল জান্নাহ, মুসলিম শরীফের হাদিস আসছে। সবার নামে একটা জান্নাত নবীজি মেরাজে দেখে আসছে। দেখেন এই দুনিয়ার কিছু মানুষ ছিল যাদের পাগলামিকে আল্লাহ তাআলা কবুল করে নিছে। যেমন বাদশা হারুন আর রশিদের নাম শুনছেন না? এই ব্যক্তি শুধু নাম শুনিছেন, এখানে এক একজনের ইতিহাস বললে রাত শেষ হয়ে যাবে, ইতিহাস শুনে শেষ করতে পারবেন না। জুলকারনাইনের তো অল্প একটু বলছি। এই বাদশা হারুন আর রশিদ প্রত্যেক দিন রাজ্য চালানোর পরেও 200 রাকাত নফল নামাজ পড়ত। আপনি যে সুবহানাল্লাহ কইলেন না, একেবারে কত রাকাত পড়তো? নফল নামাজ পড়তো। আমরা একটা সামান্য মুদির দোকান চালায় নামাজ 5 ওয়াক্ত পড়তে পারে না। এখন 4 দোকান দিয়ে জুমার নামাজ ছাড়া আর নামাজ জোটে না, আছে না নাই?
এত বড় রাষ্ট্র চালায়ও দিনে 200 রাকাত নফল নামাজ পড়তো। এর জামানায় এক আল্লাহর পাগল ছিল। আল্লাহর পাগল, আমাদের দেশের ব্যান্দা পাগল না, আমাদের দেশে কিছু ব্যান্দা পাগল আছে না, চুলি জট বান্দা, গায়ে সালার শট, হাতে গাজার পট, ঘুরিয়ে বেড়াচ্ছে আর ওরে বাবা বাবা বাবা। এখন এর নাম ছিল বাহলুল। এর আল্লাহর সাথে বড় সম্পর্ক ছিল, মাজুব হালতে থাকতো বেশিরভাগ সময়। একদিন হঠাৎ করে এক এলাকাতে যাচ্ছে, দেখে যে মাদ্রাসার কিছু তলবেলেম না খেয়ে রয়েছে। তা আপনাদের স্বাভাবিক যদি দেখেন যে মাদ্রাসার তলবেলেম না খেয়ে রয়েছে, আপনার মায়া লাগবে না? তো ওরা কষ্ট কিরে কষ্ট, আমরা দাদা 2 দিন ধরে না খেয়ে রয়েছি, আমরা মাদ্রাসায় টাকা পয়সা নেই, বাজার সদাই নেই। আল্লাহর পাগল তো কি মনে হয়েছে আল্লাহই জানে। মাদ্রাসার মধ্যে খাতাতে কাগজ একটা ছিঁড়ে বাগদাদে থাকতো, বাগদাদের বাজারে ঘুরতেছে আর বলতেছে, এই বাগদাদের যে সমস্ত মালদার ভাটিরা আসো, আইসো, বাহলুল জান্নাত বিক্রি করবে, যার লাগবে এসে নিয়ে যা। তো মানুষ সবাই কান দিয়ে শুনছে, শুনে দৌড়ে দৌড়ে আইসেও। ঠিক আইসে কয়, কই জান্নাতের টিকিট কই? যখন ওই সাদা কাগজ দেয় তখন কয়, ধর পাগল, এতে দুনিয়ার খাতার কাগজ, এবার জান্নাতের টিকিট হয় কি রে? ও কোনো কথা কেন, ও শুধু ওইটুকুই কয়ে যাচ্ছে। মানুষজন বেশি বিরক্ত করতেছে, কছে ভাই কিনলি কেন, না কিনলি না কেন, তোমার কি আমি জোর করিস? পুরা বাগদাদের বাজার ঘুরেছে, সব মানুষগুলো কাগজটা দেখছে, কিন্তু কেউ বিশ্বাসে আনতে পারে নাই। ঢুকতে ঢুকতে এবার রাজ দরবারের মধ্যে ঢুকে গেছে, যেখানে বাদশাহ বসে আছে, মন্ত্রী, তার মন্ত্রীরা তো এরকম দিনদার। সব মন্ত্রীদের মধ্যে বলতেছে, আজকে একটা জান্নাতের টিকিট কিনবা, মাত্র 100টা স্বর্ণের টাকা দিবা। মাদ্রাসার তলবেল এমরা না খেয়া রয়েছে, ওদের মেহমানদারি করব, আর এই জান্নাতের টিকিটটা বিনিময়ে তোমারে দিলাম, ইয়েরুশালামে আল্লাহ তোমারে জান্নাত দিবে। মন্ত্রীরা এক এক করে সবাই দেখে, কেউ নেয় না। এবার হারুন আর রশিদের কাছে এসে বলতেছে, হারুন রে, তুই নিবি নেই? বাদশাহ বলে, আমি নিতে পারি, কিন্তু একটা শর্ত আছে আমার। কি শর্ত? বলে, এই কাগজের মধ্যে কিছু লেখা নাই তো, তুমি একটু লিখে দাও, 100টা স্বর্ণের টাকার বিনিময়ে এটা জান্নাতের টিকিট বিক্রি করলাম, সই করে দাও। কথা কি খারাপ কইছে? বাহলুল বলে, হারুন, চুক্তি দিয়া জান্নাত কিনা যায় না, মনে চাইলে নাও, না মনে চাইলে আমার ডামারে ফেরত দাও। হারুন ফেরত দিয়ে দিছে। এইবার রাজমহলের সামনে দিয়া যায়, আর ডাক দিয়া বলে, আসেনি কোনো পাগল, নবীর মেহমানদের মেহমানদারির জন্য 100টা স্বর্ণের টাকা দিবে আর জান্নাতের টিকিট নিবে। এই বাচ্চা হারুন আর রশিদের বিবি ছিল জুবায়দা। যারা হজে গেছেন দেখছেন, মক্কা থেকে মদিনা পর্যন্ত 450 কিলোমিটার রাস্তা। ওই জামানায় হাজিরা উঠে করে, ঘোড়ায় করে যাই, তো আর পানির পিপাসা লাগলে পানি কই পাবে? এজন্য হাজার হাজার শ্রমিক দিয়া মক্কা থেকে মদিনা পর্যন্ত এই আল্লাহর বান্দি পুরা নহর কেটে দিছে। এখন আছে ওই নহরে পানি নাই, কিন্তু নহর এখনো আছে, ওটা মানুষ বলে নহরে জুবাইদা। আল্লাহর পাগল দৌড় দিয়ে চলে আসছে, আইসা বলতেছে, বাহলুল